নমস্কার বন্ধুরা, রনিতাস ফুড প্লেজে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আবারও একবার চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু পোস্ত রেসিপি। সাধারণত আমাদের বাঙালিদের এটি খুবই পছন্দের একটি রেসিপি। যে কোনো নিরামিষ দিনেই কিন্তু আপনারা এই রেসিপিটি বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। এটি কিন্তু কোনো প্রকার ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যায়। আজকে খুবই সহজ পদ্ধতিতে আমি আলু পোস্ত রেসিপিটি শেয়ার করব, তো স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে সবার প্রথমে আলুগুলোকে আমি এরকমভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবার এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেব 3 টেবিল স্পুন পোস্ত ও দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা। আপনারা এটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার দিয়ে দেব সামান্য একটু জল। এবার এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন আমি এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন রিফাইন তেল। এবার তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। সমস্ত আলুগুলো দিয়ে মিনিট 2 ধরে আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো দেখুন আলুগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এই রকম লালচে করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। এবার এই পর্যায়ে আমি আগে থেকে যে পোস্তটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পোস্তটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোয়ে রাখবেন, না হলে কিন্তু পোস্তটা নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন ও দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার নুন ও হলুদ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মিক্সিং জার ধোয়া জলটা। এবার জলটাকে দিয়ে আমি আরও একটু নাড়াচাড়া করে বেশ খানিকক্ষণ সময় ধরে একটু কষিয়ে নেব। তবে খুব বেশি কিন্তু কষাবো না, বেশি কষালে কিন্তু পোস্তর টেস্টটা নষ্ট হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। আমি আলুগুলো সেদ্ধ হওয়ার মতন দিলাম। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাই রেখেছি। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম। দেখুন জলটাও কিন্তু অনেকটা টেনে এসেছে ও আলুগুলোও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ফুটিয়ে নামিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আলু পোস্তর রেসিপিটি। তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের আলু পোস্তর এই রেসিপিটি। এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি থাকলে কিন্তু আর অন্য কোনো কিছুর প্রয়োজনই হবে না। তাছাড়া যে কোনো নিরামিষ দিনেই আপনারা এই রেসিপিটি বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। দেখবেন বাড়ির সকলেরই খুব ভালো লাগবে। এটি কিন্তু আমাদের খুবই পরিচিত একটি রেসিপি। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।